আপনি একজন মুসলিম মোহামেডান হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিওটা দেখবে এবং কথাগুলো মন দিয়ে শুনবে। ভিডিওটা ভালো লাগার পর আমার সমস্ত মুসলিম ভাই বোনেদের কাছে শেয়ার করে দেবে। পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মক্কা মদিনার ছবি, সেই সোনার মদিনার ছবি, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছে, মানুষ হয়েছে, খেলে বেরিয়েছে। এখানে আমাদের ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করেছে। তো আমাদের প্রত্যেকটা মুসলিমের স্বপ্ন দেখি যে আমরা কবে হজরত মুহাম্মদের দেশে যাব, হজ করতে যাব, সোনার মদিনায় যাব। তো আমরা তো স্বপ্ন তো সবাই দেখি, কিন্তু সেটা বাস্তবে রূপান্তরিত কয়জন করতে পারি? আমরা সবাই কিছু না কিছু কাজের সাথে জড়িত। কেউ বাইরে কাজ করি, কেউ গ্রামে কাজ করি, কেউ বা রাজমিস্ত্রির কাজ করি, বিভিন্ন কাজ, কেউ বা পড়াশোনা করি, কেউ চাকরি করে। তো যারা তো মোটা ইনকাম করে, চাকরি করে, তাদের পক্ষে যাওয়াটা অনেকটাই সহজ। কারণ হজ করতে গেলে তো একটা টাকার দরকার আছে, একটা পয়সার দরকার আছে, সেখানে থাকা খাওয়া, প্লেন খরচা খরচা। তা এখন ওমরাহ করতে গেলে মোটামুটি 1 লক্ষ টাকা পড়ে। এটা একটা মধ্যবিত্ত গরিব ফ্যামিলির পক্ষে মানে জোগাড় করা খুবই একটা কষ্টকর। তাই আমরা কত পয়সা কমনে উড়িয়ে দিই। কেউ বা নেশা করি, বিড়ি, সিগারেট, তেরেঙ্গা, খৈনি, বিমন, পান মশলা এসব খেয়ে প্রত্যেক দিন হয়তো 100, 150, 200 টাকা উড়িয়ে দিই। তাই আমি বলবো প্রত্যেকটা দিন, বেশি না, মাত্র 20 টাকা করে আপনারা একটা বক্স, যেটা আমরা লক্ষ্মীর ভাণ্ডার বলি, একটা বক্স বানান বা টিনের একটা বক্স তৈরি করেন। সেটার মধ্যে প্রত্যেকটা দিন 20 টাকা করে জমান। 20 টাকা করে জমালে হচ্ছে তোমার মাসে 600 টাকা, বছরে হচ্ছে 6 × 12 = 72, মানে 7,200। আমি 700 টাকায় ধরলাম। 700 টাকা, 7,000 টাকা যদি হয়, তাহলে আমি যদি 30 বছরে এটা আমি জোগাড় করি, 30 বছরে হচ্ছে আমার 2,10,000, মানে দুটো হজের যে টাকা লাগে সেটা সমান হয়ে যাচ্ছে। আপনার ফ্যামিলি এবং আপনি দুজনেই করতে পারবেন হজ। তাই এটা একটা মহান কাজ, মহৎ কাজ। এটা আমরা প্রত্যেকটাই করব, প্রত্যেকজনা করব। তাই আপনারা টাকা পয়সা এদিক ওদিক না করে প্রত্যেকটা দিন 20 টাকা করে গচ্ছিত রাখুন। আর যাদের বয়স হয়তো 20-22 বছর, 50-55 বছরে আপনারা আমাদের যে হজরত মুহাম্মদের দেশ সৌদি আরব হজ করতে যান, সেখানে বায়তুল্লাহ দেখে আসুন, মক্কা মদিনা দেখে আসুন, সোনার মদিনা দেখে আসুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকুন। আমরা সবাই কিছু না কিছু কাজের সাথে যুক্ত। নামাজ পড়তে পারি না, তাই প্রত্যেকটা দিন সম্পূর্ণ নামাজ পড়তে না পারলেও আপনি সারা দিনে 1 বা 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত, যে যেমন পারবেন নামাজটা পড়ুন। তাহলে আপনার মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে আমরা বলতে পারব যে আমি কোনো একটা কাজের সাথে জড়িত ছিলাম, আমি পড়তে পারিনি। যদিও নামাজের কোনো এক্সকিউজ হয় না, কোনো ক্ষমা হয় না, তবুও আমরা কিছুটা আমল আমরা করতে পারলে আল্লাহকে কাছে পেশ করতে পারবো। তাই যে যে কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, নামাজটা পড়ুন। আপনি বাড়ি ফিরে
কাজা নামাজটাও পড়ুন। আর আমরা পৃথিবীতে যত মুসলিম ভাই বোন ফ্যামিলি আছে সবার জন্যই আমরা দোয়া করব যে মহান আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখে, বালা মুসিবত থেকে দূরে রাখে। যারা ইহজগৎ থেকে বড় জগতে চলে গেছে তাদের যেন জান্নাতবাসী করে। কিছুদিন আগে হায়দ্রাবাদের একটা ফ্যামিলি তারা হজ করতে গিয়েছিল। এক এক করে বাড়ির 18 জন একটা বাস অ্যাক্সিডেন্টে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মারা গিয়েছিল। তাদের সবাইকে মক্কা মদিনার দেশে দাফন কাফন করা হয়েছে। তা ওইখানে দাফন কাফন করা মানে অনেক একটা সৌভাগ্যের ব্যাপার। আপনি যদি যে দেশে হোক না কেন, কেউ যদি মারা যায়, সৌদি সরকারকে যদি বলা হয় যে আমার এই লাশটাকে আপনার দেশে দাফন করেন, কিন্তু কোনো দিনই করবে না ভাই। তা মারা গেছে, ওখানে দাফন কাফন হয়েছে, খুবই একটা সৌভাগ্যের ব্যাপার। তা আমরা সবারই জন্য দোয়া করব, সবাই যেন জান্নাতুল ফিরদৌস নসিব হোক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। আসসালামু আলাইকুম।